আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ইউনূস সরকারের দুইটা মেইন এজেন্ডা, একটা হলো সংস্কার আর আরেকটা হচ্ছে নির্বাচন। আসলে সংস্কার এটা কিছু না, এগুলো হচ্ছে ব্রেইন ওয়াশ। মানে যেরকম সাউন্ড দিয়ে হাক ডাক হইতেছে, ধইরা রাখেন বর্জুর কাজ হবে 5%, তবে আসল খেলা হবে নির্বাচনে। মানে খেলার দুইটা পার্ট আছে। ফার্স্ট হাফ 45 মিনিটসে আছে না ফুটবল খেলা, ফার্স্ট হাফে আওয়ামী লীগ ফেরাও, এটাই হবে প্রথম খেলা। আর সেকেন্ড হাফ হবে মানে জয়ের লড়াই। এখন সরকার বলেন, এই পোলাপাইন বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, পীর হুজুরদের দল বলেন, সবারই এক আওয়াজ। সেটা হলো কি, নির্বাচন যখনই হোক, সরকার সংস্কার হোক আর নাই হোক, আওয়ামী লীগ আসতে পারবে না। এখন কেউ কেউ আবার ভয়ের মধ্যে আসছেন যে দিল্লি আবার খুনছ কাকে কিনা, আওয়ামী লীগকে দিয়ে আবার কিস্তিমাত করে কিনা, এবং আওয়ামী লীগ ফিরলে ঘাড় মাথায় থাকবে কিনা, মৃত্যু পরোয়ানা নিয়ে ধান খেতে লুকায় থাকতে হবে কিনা, খড়ের গাদায় লুকায় থাকতে হবে কিনা, এইসব টেনশনে আছেন আমাদের এই রাজনীতিবিদরা এখন। তবে এটা মনে রাখা দরকার, 2008 সালেও আওয়ামী লীগ ঠ্যাং ভাঙ্গার হুমকিতে আওয়ামী লীগ নড়ে না, আওয়ামী লীগ ঠিকই উঠে দাঁড়াইছে, তাকে আটকানো যায় না, সে ঠিকই নেমেছে, ক্ষমতায় এসেছে। আসল কথা হলো, আওয়ামী লীগকে আটকানোর ক্ষমতা ইউনূস সাহেবের নাই, বিএনপির নাই, জামাতের নাই, পোলাপাইনের নাই, হুজুর পীর কারোই নাই। শুধু একটা শক্তি আছে যারা আওয়ামী লীগকে আটকাতে পারে, সেটা হলো জনগণ। এখন আপনারা কি মনে করেন আওয়ামী লীগ বছরের পর বছর আটকিয়ে রাখা যাবে আওয়ামী লীগকে? আরে মিয়া, মুরগিকেও তো খাঁচায় বেশি দিন আটকে রাখা যায় না। আপনি এই যে কোটি মানুষের দল, তাকে আটকে রাখবেন? এখন দেশে বোঝা যাচ্ছে ব্যাককলের সংখ্যা বাড়তেছে। তারা অনেকেই স্বপ্ন দেখতেছে যে আওয়ামী লীগ ইন্তেকাল ফরমাইছে। কেমনে করলো? আওয়ামী লীগ ভোটে আসতে দেন, দেখেন কয় কোটি ভোট তার বাক্সে পড়ে। এখন আওয়ামী লীগের সবাই ফেরেস্তা সেটা আমি বলি না। আওয়ামী লীগে এমন বদমাইশও আছে যাকে গাছের সাথে টাঙ্গাইয়া যদি পিটান তাও আপনার দুঃখ যাবে না। এর মানে এই না সবই খারাপ আওয়ামী লীগে আর অন্যরা সবাই ভালো, তা কিন্তু না। খারাপ ভালো সব দলই আছে। এখন আওয়ামী লীগের যদি কেউ অপরাধ করে থাকে, তাকে শাস্তি দেন, কোনো সমস্যা নাই। তাই বলে কোটি মানুষকে আপনি জিম্মি করে রাখবেন, সেটাও এক ধরনের ক্রাইম। এখন অনেকেই আবার ব্যঙ্গ করে বলেন দেখছি যে জাপা আসতে পারবে না, 14 দল আসতে পারবে না, আপা গেছে যে পথে তারাও যাবে সেই পথে। কিন্তু আমি সেটা বলি না। আমি বলি যে আপা গেছে যে পথে, সে ফিরবে সে একই পথে। আওয়ামী লীগকে আপনি আটকাইতে পারবেন না। সে এখন অনলাইনে আসছে, কয়দিন পরে মিছিলে আসবে, কয়দিন পরে মিটিংয়ে আসবে, কয়দিন পরে হরতালে আসবে, কয়দিন পরে নির্বাচনে আসবে, কয়দিন পরে ক্ষমতায় আসবে। কোনো কায়দা নাই আটকানোর, এটা শুধু সময়ের ব্যাপার মাত্র। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।